সিয়াইয়া আজকে কি খাইলাম আলু সিদ্ধ ভাত আর মারে কইয়া গেছিলাম আজকে আলু সিদ্ধ রান্ধি আর এই যে কাঁচামরিচ আনছি টেস্টি আর এই যে আশুতোষ আশুতোষ ভাত খাইতে আছে আমরা দুজনে একসঙ্গে ভাত খাই হ্যাঁ ওর সময় থেকে ভাত খাইছে না এই যে চকলেট দিয়া মিল্কি পার চকলেট বড় চকলেট দিয়ে কে ভাত খায় হে চকলেট দিয়ে ভাত খায় লো ভাত লো ভাত খাইতো না তারপরে দিকে আমি হয়েছি তার বাবা আজকে আইতেও পারে নাও আইতে পারে তো হয়েছে তার বাবা যদি মানে আমি ফোন করে কই দেবো তার বাবা আইতো না এইটা লেগে ডরাইয়া ভাত খাইতো তো এই যে চকলেট দিয়ে ভাত খাবে ইলিশ মাছ বড় ইলিশ থেকে আনা হয়েছে মানে 1.5 কিলোর কিনারে ইলিশ মাছটা আর এই যে মায়ে এটা মানে ধুই লইছেন এটা হইলো গিয়া বড় রৌদ থেকে আনা হয়েছে আর এটা হইলো গিয়া পাবদা মাছটা আনা হয়েছে মানে মায়ে হয়ে আছেন মার ভালো লাগে বহুত বেশি আর এটা হইলোকে তো দেখাইছি এটা তো বোয়াল মাছ আনা হয়েছে এটার বাবুর মানে ভালো লাগে ইলিশ মাছটা আমরা করে সবেই খায় মানে এটা হইলো কি আমার সিনচেনের মাছ এটাও রৌ মাছ এটা একটু ছোটোর থেকে আনা হয়েছে তো আজকে লেগে অতটা মাছ আনা হয়েছে খাইলিছি আর ভাইরে ফোন করছি ভাই আইতো হরিয়া সব থাকলে একসঙ্গে খাইতেও ভালো লাগে খুশিও লাগে তো ভাইও হয়তো আইব মানে ডিউটিটা সারিয়া হে আইব তো কিরকম লাগলো মাছটা তোমরা কমেন্টে জানাইও আর আজকে কি কর্ম পরে দিয়ে দেখাই মনে তো চলো একটু পরে দেখাইব আবার টান করা শেষ আজকে সবই ব্যস্ত মানে এত ব্যস্ত মানে কি হইতাম তখন আমি আইছি মানে বাইরে যে চুলা খরা হয়েছে এত দুধ মানে গ্যাসের মধ্যে গরম হলে মানে গ্যাস তো 2 দিনেই মানে শেষ হয়ে যাব তো আইছি দুধ জাল দিতে এখন তো আমি দেখাই কতটা দুধ জাল দিব আজকে আমি ধোঁয়ায় মানে চোখটারে শেষ করে নিব এত ধোঁয়া আমি কড়াইটা নামাই ভাই এত ধোঁয়া উঠতে আছে মানে কেমনে যে বাবুয়ে গরুর লেগে গরম জল করো তো গরম জল বানানি হয়ে গেছে আর কখন দেখাই সর উঠাইতে আছি আমি এখন সরটা দেখাই তোমরা এই শটটা আর এখন হইল গিয়া এই শটটা উঠাইয়া এই দুটেন গরম করতাম গরম করার পরে একটা ডেগের মধ্যে উঠাই রাখবো এরপরে আরো দুধ গরম করবো দেখাইমো কতটা দুধ আছে যে ভুজিয়া টাইম পাস করার লেগিয়া আর এই যে দুধটা বয়াইছি দুধের মধ্যে কি পড়ে গেছে এত ধোঁয়া দিতে দিতে তারপরে আগুন জ্বলছে এরাম একটা পড়ে গেছে কেমনে যে মায়ের দেন দিয়া বানায় এটা এই যে ওরকম দিতে লাগে আমার হাতের মধ্যে দেখো এটার লেগে আমার চুলার মধ্যে মানে কিচ্ছু করতে ইচ্ছা হয় না মানে দিমাগকে খারাপ হয় জাস্ট আমি স্নান করিয়ে আইছি এখন বুঝতে পারে কিরকম খাইমো আর কিরকম কিতা করবো আমি মানে একটা গ্লাভস লাগাই দিলে ভালো হয় আমি জাল দিয়া তারপরে দিকে দিয়া সিনচেন দিয়ে ভাত খাওয়াইতাম মানে এত কাজ আমার আজকে বুঝিয়ে টাইম পাস করা লাগিয়া আরো দুধ লইয়াই আমি একসঙ্গে গরম করিয়া ডেগের মধ্যে ঢালিয়াই দিব এরপরে নতুন একটু দুধ আছে মানে 7 লিটার 8 লিটার দুধ আছে আমি লইয়াই যাই এরপরে দিয়ে তোমরা আবার দেখা এটার মধ্যে দুধ 1 বালতি এটার মধ্যে মানুষের দিয়া একটু আছে আর ডেগের মধ্যে দুধ মানে কতটা দুধ এখানে 10 লিটার দুধ ক্ষীর বানানি গেছে ওখান মানে আমি জাল দিতাম এই যে ডেগ নিয়ে আই গেছি ডেগের দুধটা এখন এখানে ঢালতে লাগবো আমার মায়ের পছন্দ একসঙ্গে গরম হইতো তারপরে ডেগের মধ্যে ঢালিয়ে রাখতাম
হয়ে গেছে এক কড়াই। এই যে বালতির মধ্যে কতটা দুধ, আর যে এই বালতির মধ্যে আরো কতটা দুধ, দেখেন তো উঠাইতে লাগবো। চুলার মধ্যে রানলে ওইটা একটা প্রবলেম, আর হাতের কারবার দেখো এই লগিয়া চুলার মধ্যে রানলে। আজকে তো পিকনিক, কারা কারা পিকনিক করতে আসো আমার জানায়ও। আমি না পিকনিক করতে আসি না, কিছু পিকনিক করার ইচ্ছাও নাই, জাস্ট মানে সন্ধ্যার টাইমে একটা ছোটখাটো একটা কিছু একটু খাওয়া আর কি। কি খাইমু মানে ইচ্ছা তো মাছ ভাজা খাওয়ার, তো দেখি এখন কি খাই, তোমরা দেখাইমু তোমার সঙ্গে শেয়ার করবো মনে, যেটাই খাই দেখাই মনে, ছোটখাটো আর কিছু আর কি খাইবার ইচ্ছা। আমার ইচ্ছা নাই, বানানিরও ইচ্ছা নাই, আর মানে পিকনিক খাওয়ার, পিকনিক খাইতে গেলে কত কষ্ট করতে লাগে, আমার কষ্ট করতে ইচ্ছা নাই যে পিকনিক খাইতাম, এত কষ্ট করতে লাগে। আর মাংসটা তো খাই না, জাস্ট মাছটা খাই। দুটো জাল দিলাই তারপরে দিয়ে। আর কারা কারা এরকম সর খাইতে ভালো পাও আমার মতো, মানে সর, এই যে কারা কারা ভালো পাও সর খাইতে? আমার বহুত বেশি ভালো লাগে সর খাইতে। এই যে সরের মধ্যে প্রচুর দুধ জমছে, দুধটাই এখানে ছাড়ি দিই। ছাড়ি দিলাম কাঁচা দুধ। এখন কাঁচা দুধ ছাড়িয়ে আবার গরম করতে লাগবো সব দুধে। চাকরিটা দেখো কত বড়, দুধের বালতি ধুইয়া ছাড়তে লাগবো। আমি ছাড়ি দিই এখানে, কি এত গরম হইছে কড়াইতে আমার হাত উঠে যাচ্ছে। তারপরে দিকে আবার তোমার সঙ্গে দেখা হইব না। যে চানার পিঠা বানানি ওর, এই যে কয়েকটা বানানি হয়ে গেছে, আর ওই যে ক্ষীর দিয়ে বানানি ওর, ওই যে এখানে আরো চানা আছে, চানা মাখা হয়ে গেছে। বা আমার ভাইয়ের বউয়ে বানার, আর আমি এখন আইছি, জাস্ট আইছি ভাজাত। আজকে সবই ব্যস্ত, কেউ আর টাইম নাই, আজকে সব ব্যস্ত। কিরকম হয়েছে চানার পিঠাটা দেখিও তো, ভালো লাগেনি দেখতে? লাল লাল চানার পিঠা খাইতে খুব বেশি স্বাদ, কিন্তু এটার মধ্যে মেহনতটা বহুত বেশি। চানার পিঠার মধ্যে একটু উল্টা পাল্টা করলেই মানে শেষ, ভাঙ্গিয়া গুড়া গুড়া। আর ভাই এইসে আশুতোষ পুরা পাগলই হয়ে গেছে। আমার সোমনা দিদি সব একসঙ্গে থাকলে মজা লাগে। আর ভাইও হয়ে গেছে, তো আমি পিঠা বানাইলেই বানানির পরে তোমার সঙ্গে আবার দেখাই আমার কিরকম হয়েছে। পিঠা বানানি হয়ে গেছে, এটা মানে একটু একটু ফাটি গেছে, তো এটা ক্ষীরটা বাইরে গেছে, আর ইটেন চানার পিঠা হয়ে গেছে। এত টেস্টি চানার পিঠা খাইতে। এরপরে এখন শিরার মধ্যে দেওয়া হইব, জাস্ট ভাজা হয়েছে, শিরা বানানি হইব, এরপরে দিয়ে শিরার মধ্যে দেওয়া হইব। আদা চাটনি আর মাছ ভাজি করব, মানে এটা পিকনিক, পিকনিক কিচ্ছু না, ওটা আর কি ধনিয়া পাতার চাটনি আর মাছ ভাজা। ধনিয়াটা ঝুলাইলে সেইটা আমরা গাছের, মানে একটু একটু মানে ফুল ওখানে আইছে না, একটু একটু ফুল আই যার। এই যে আমরা পিকনিক করা শুরু হয়ে গেছে, এখন আগুন দিতে আছি চুলার মধ্যে। ইট ফেললাম, এই যে আগুন আছে একটু একটু, তো আবার ফু দিয়া আবার মানে স্টার্ট শুরু করলাম পিকনিকের। আর পিকনিকের কি খাইবো তোমরা দেখাই মনে। এটাও একটা মজা, ফু দিয়া দিয়া মানে আগুন জ্বালানি, এটা একটা মজার জিনিস। উঠে গেছে আমার আগুন, এখন আমি বয়াই দিব কড়াই, কড়াই বয়াই শুরু করে দিব খানি, মানে ভাজা করা খানি না, ঢং করলাম একটু।
আমি কড়াই বয়াই দেব। এই যে আমার কড়াই, এই যে আমার কড়াই, এই যে বয়াই দিছি কড়াই। আর তখন আমি একটা বাঁশ দিব, নাইলে আগুনটা ধরেন না, মানে আমারে বেশি কষ্ট দিতে আছে। কইতে আছে পিকনিক করতে কষ্ট করিয়া কর, আপনাদেরকে না করতে সব কষ্ট করিয়া করে, তুইও কর কষ্ট করিয়া। তো ভাবলাম আচ্ছা কষ্ট করিয়াই করতেইব আজকে দিন, একটা দিন তো করাই দিব না। এখন জানি সেটা না বাই মোবাইলে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি ছাড়ি দিব কি জানো, এই যে মাছ ভাজি। এটা হইলো কি আমরা পিকনিক। আগে ধরেন না ধরেন না, আর এখন এত আগুন ধরছে মাছটাই মনে হয় জলদি এরকম লাগে। এত আগুন ধরছে, আগুনটা কমাইতেই যাবে। চুলার মধ্যে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, আমার এত ভালো লাগে চুলার মধ্যে। মায়ের চুলার মধ্যে রান্না করতে ভালো লাগে, এটা লেগে মা নিচে আইয়া চুলা বানাইয়া মানে রান্না করা হয় না, জাস্ট দুধ গরম করা হয়। আর যে আমার মাছ ভাজি হয়ে গেছে, লেজটা ভাজি হয়ে গেছে, আমি এখানে নামাইলাম লেজটারে। আর এই যে মাছের আরো এটা একটু একটু হওয়ার বাকি আছে, এই যে এখনো এটা থেকে জল। এই যে মাছ ভাজা খাইতেছি, আমরা পিকনিক হয়ে গেছে। মাছ ভাজা আর পুদিনা ধনিয়া পাতা চাটনি এত টেস্টি লাগছে। এই যে মাছ ভাজা বাবু খাইয়া গেছেন গিয়া, আমরা সবাই খাওয়া শেষ, সব প্লেট খালি। এই যে আগুন জলের আর আরাম আর আরাম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবের, আমার লাস্ট। তো আমিও খাওয়া শেষ হয়ে দিব, তারপরে ঘরে দিয়ে গিয়া প্রথমে আগুন পুয়াইবো, এরপর দিয়ে ঘরে দিয়ে গিয়া। কখন রাত্রেবেলা হয়ে গেছে আর আমার পিকনিক তো শেষ হয়ে গেছে। তোমরা কিরকম কিরকম পিকনিক খাইছো আমার কমেন্টে জানাইও। তো আজকের লেগে ভিডিওটা অতটুকুই, বাই বাই।